এ বাড়া, এটা কি হলো? আমি আসার আগে বৌদি আবার কাকে ঘরে ঢুকে খেলা শুরু করে দিল। না, বৌদা মনে হচ্ছে একটু দেরি করে এসছি রে। তাহলে এখন কি করব? এই অন্ধকার রাস্তা দিয়ে এত দূর এত কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম, তাহলে কি বাড়ি চলে যাবো নাকি? কোথায় ছিলে তুমি একলা, ও আমার ময়না গো? ময়না গো গ, এবার ফটকে গ দিয়ে গান করবে। নে ফটকে, এবার গ দিয়ে শুরু কর। গ দিয়ে? গার মেরেছে, গ দিয়ে আবার কি গান করবো? না না, এত সময় দিলে হবে না, কিন্তু আমার বেলায় কিন্তু এত সময় দিসনি। আরে ভোদার বাল দাঁড়া, একটু ভাববো তো নাকি। গ দিয়ে, এই তো ভুদা মনে পড়েছে। গারে গন্ধ নেই, সে তো ভাবতেও পারি না। এইসব কি গান? না না পেটুদা, এইসব গান কিন্তু চলবে না বলে দিলাম। চলবে না মানে? এইসব গান আছে আমি শুনেছি। বালের কথা বললি হয়ে গেল নাকি যে আছে? কই আমি তো এইসব বালচাল গান কোনোদিন শুনিনি। না রে ল্যাংচা, এই গান আছে, আমিও শুনেছি। দেখলি তো, সেগো মানি এবার তো পল্টুও বলছে, এবার তো বিশেষ করবি। চোদনার বাল সবাইকে শুধু নিজের মতন চোরচুদা মনে করে। কি বললি ভদ্রা, তুই আমাকে চোরচুদা বললি? চোরকে চোর বলবো না তো কি চুদরি বলবো নাকি? না, তোরা বাড়া একটু চুপ করবি। বাড়া ভালোভাবে একটা খেলা খেলছিলাম, সেই খেলাটারও দিল পুঙ্গা মেরে। পল্টু, ওই দেখ ফুটো বাজারের ব্যাগ নিয়ে সকাল সকাল কোথায় যেন যাচ্ছে। কই কই রে মালটা? কিরে হুদা, কি ব্যাপার? সকাল সকাল কোথায় গেছিলি? হাতে তো আবার বাজারের ব্যাগও দেখছি। চোদ্দা হাতে যখন বাজারের ব্যাগ দেখেই নিয়েছিস, তখন তো বুঝে গেছিস কোথায় গেছিলাম। মারা যত দিন যাচ্ছে না, আমার সুখ শান্তিতে তত পোদ মারা যাচ্ছে, জানিস তো? কোথায় সকালবেলায় ঘুম থেকে উঠার পর একটু চা কফি এনে দেবে কিনা, ভোদার বাল ধরে দিয়েছে এই বাজারের ব্যাগ। লেওরা জীবনটাই পুরো ধনে পাতা করে দিয়েছে। কেন রে, তুই বাজার করতে গেছিলিস কেন? বাজার করতে তো তোর বাবা যায়, আজকে জানি নাকি? চোদ্দা গেলে কি আর হাতে করে সকাল সকালে বাল টেনে বেড়াতাম? মালটার মাজায় না সেটাই ব্যথা, এখন তার জন্য আমাকে দৌড়ে বেড়াতে হচ্ছে। তাহলে কি তুই আজকের ক্লাবে আসবি না নাকি? আরে মানে হ্যাঁ হ্যাঁ আসবো না, আবার কে বললো? আগে এই ভোদাগুলো মারাতে মারাতে বাড়ি থেকে পৌঁছে দিয়ে আসি, তারপর এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে, যা ফটাফট পৌঁছে দিয়ে এক্ষুনি আয়। দেখেছো তো বৌমা, দেখেছো? এত বেলা হয়ে গেল, এখনো সুরে বাচ্চাদের বাজার নিয়ে আসার নামই নাই। একটা দিন শুধু আমি মাজা ব্যথার জন্য বাজারে যেতে পারিনি, আর ওই চুদির ভাইটাই একটা দিনে পুরো হাড়ি উল্টে ছেড়ে দিয়েছে। আপনি শান্ত হন বাবা, উত্তেজিত হবেন না। আসলে ও তো কোনোদিন বাজার করতে যায় না, তাই হয়তো একটু কিনে কেটে আনতে দেরি হচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছো, মদ ছাড়া তো আর কোনোদিন কোনো কিছু কেনাকাটা করেনি, তাহলে আর কি করে কিনবে? আসলে দোষটা আমার, বুঝলে তো? না হলে কি আর ওর মতন শান্তি ছেলেকে আমি জন্ম দেই? ওর এইটুকু হুঁশও নেই যে বাড়িতে একটা বাচ্চা ছেলে এত বেলা পর্যন্ত না খেয়ে বসে আছে, একটু তাড়াতাড়ি বাড়িতে যাই। তুমি অযথা চিন্তা করো না বাবা, দেখো ও এখনই চলে আসবে। হ্যাঁ আসলেই হয়, তাহলে আমরাও দুটো গিলতে পারবো। ওমা ঠাকুরপো, কেমন আছো? এই তো বৌদি, সেটা ভাঙা। ওমা, বাজার করতে গেছিলে নাকি? হ্যাঁ গো বৌদি, আমি তো রোজই যাই। আসলে বাজার করাটা হলো আমার একটা হ্যাবিট, বুঝলে তো? তাই আজকেও বাজার করতে গেছিলাম। ও তাই, আমিও তো যাচ্ছি এখন বাজার করতে। কি বলছো, তুমি বাজার করতে যাচ্ছ? কেন দাদা বাজার করতে যায় না? না গো, তোমার দাদা তো বাড়ি নেই অনেক দিন হলো। সেই কতদিন হলো আমাকে একা ফেলে বিদেশে কাজে গেছে, এখনো আসার নামই নেই জানো। এই মেরেছে, দাদা বাড়িতে নেই। তাহলে কালকে রাত্রেবেলায় তোমার ঘর থেকে ওটা কিসের শব্দ আসছিল? ও কিছু না গো, আসলে আমি একা থাকি তো, তাই রাতে ভয় লাগে বলে কাউকে না কাউকে ডেকে নেই। আসলে তোমার কাছে আর কি বা লুকাবো, তুমিও তো একটা দিন আসতে পারো এই বৌদির কাছে। কি বলছি কি বৌদি? হ্যাঁ আমি আসবো। হ্যাঁ গো আসবো, আবার কি বলছো? ওটা তো তোমারই বাড়ি, যখন ইচ্ছা চলে এসো। রাতে তো একাই থাকি, শীতের মধ্যে নয় দুজন মিলে এক খাটেই শুয়ে পড়বো। আচ্ছা বৌদি, আমি নয় রাত্রেবেলায় থাকবো, যে টুক করে চলে আসবো খানি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে গো, তোমার যখন মন চাই তুমি তখনই এসো। কি গো, তুমি ওইখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? কিছু হয়েছে নাকি? হ্যাঁ কটা বাজে এখন? নেমরা, তুমি তো খুব ভালো করে জানো আমি এইসব ঘড়িটড়ি পড়ি না, তাহলে আমি কি করে জানবো কটা বাজে? কটা বাজে তুমি জানো না, তাই না? সেই সকালবেলায় তুমি বাজার করতে বেরিয়েছো, আর এখন বাজে বেলা 12টা, আর তুমি দাঁত কালাতে কালাতে বাজার নিয়ে এসছো। ভোরদার বাল, বাজারে ভিড় থাকলে কি বাজার ছিড়বো নাকি? লেওরা ছাটার ঘাম পায়ে ফেলে আমি এত কষ্ট করে বাজার করে নিয়ে আসলাম, আর তোমার গায়ে লাগছে না, তাই না? ও, তোমার একদিন বাজার করতে গিয়ে ছাটার ঘাম পায়ে পড়ে গেছে, তাহলে বাবা রোজ রোজ কি করে বাজার করতে যায়? আরে ধুরবুদা, আর সকালবেলা না ঘুমিয়ে গাল ফাটিয়ে বাজার করে আনলাম কি তোমার মুখ শোনার জন্য নাকি? যদি আমার বাজার করা পছন্দ নাই হয়, তাহলে আমাকে বাজার করতে পাঠালে কেন? ভোদা এদিকে গাল ফাটিয়েও যাবো, আবার কথা শুনেও যাবো, বালছেড়ে সংসার করছে আমার। জীবনটা লেওড়া দিন দিন ধনে পাতা হয়ে যাচ্ছে, তাও এই মাগির মন ভরে না। পাল থাকছে এই কুদের বাড়িতে, হাট বাড়া।
বৌদিতে বলেছিল যখন খুশি চলে আসতে। না, মাঙিটা মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। এবার যাই, হালকা করে একটু বৌদির কাছ থেকে ঘুরে আসি। এ বাড়া, এটা কি হলো? আমি আসার আগে বৌদি আবার কাকে ঘরে ঢুকে খেলা শুরু করে দিল। না, বৌদা মনে হচ্ছে একটু দেরি করে এসছি রে। তাহলে এখন কি করব? এই অন্ধকার রাস্তা দিয়ে এত দূর এত কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম, তাহলে কি বাড়ি চলে যাবো নাকি? ধুর বাড়া, আমি কেন বাড়ি যাবো? বৌদি তো আমাকে ডেকেছিল, তাই জন্য তো এসছি। না, যাই গিয়ে বৌদিকে ডাকি গিয়ে, তারপরে যে মালটা আছে ওটাকে বের করে দিয়ে আমি ঢুকবো। ওমা, এ কি ঠাকুরপো, তুমি এত রাতে? এত রাতে তুমি এখানে কি করছো? কেন বৌদি, তুমি তো সকালবেলা আসতে বলেছিলে। আমি তোমাকে বলেছিলাম না, এই সুযোগ পেলেই টুক করে চলে আসবো। এই দেখো চলে এসেছি। কিন্তু ঠাকুরপো, তুমি আসার আগে আমাকে একবার বলবে তো, এইভাবে হুট করে কেন এসছো? নেবরা, তুমি তো দেখছি সবই ভুলে গেছো। তুমি তো সকালবেলায় বললে এটা আমার নিজের বাড়ি, যখন তখন চলে আসতে পারি। হ্যাঁ, সবই তো ঠিক আছে, কিন্তু এখন তো ঘরে খরিদ্দার আছে। খরিদ্দার আছে মানে? ও, তুমি এইসব বুঝবে না ঠাকুরপো। তুমি বরং এখন বাড়ি চলে যাও, আমি কালকে সকালে তোমাকে সব খুলে বলবো। এই মেরেছে, এত রাতে এতটা রাস্তায় এত কষ্ট করে আসলাম তোমার সাথে ঘুমাবো বলে, আবার চলে যাবো? এই এত রাত্রেবেলায় কে আসলে ঝুমা শোনা? এ কি বাবা, তুমি এখানে কি করছো? এইসব কি বলছো? উনি তোমার বাবা কেন হতে যাবে? উনি তো আমার খরিদ্দার। খরিদ্দার মানে? ও, এবার আমি বুঝেছি। তাহলে তুমি রাত্রেবেলায় নাইট ডিউটির নাম করে এখানে আসো। এবার ভুদার বল, আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। তোমার মাঝে মাথা কেন হয়েছিল? সারা ঢ্যামলা বাপ, তোমার এত বড় সাহস! তুমি এর সাথে লকপক করে আমার মাকে ধোকা দিচ্ছ। দাঁড়াও, ভুদার বল, আমি বাড়ি গিয়ে মাকে সব বলে তোমার গাড় ভাঙার ব্যবস্থা করছি। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।